আজকে আমাদেরকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে, কিন্তু শুরুতে 5 এবং শেষে 7 রাখতে হবে। এই দুটো কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। চলো কিভাবে লিখতে হয় আমরা দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছো। তো দেখো, এখানে দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক আমরা আজকের পর্বে সমাধান করব। প্রথমে বলেছে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখো, মানে 7 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটি আমাদেরকে লিখতে হবে, এবং 7 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যা কোনটি সেটিও লিখতে হবে। তো দেখো, আমরা এইভাবে লিখব 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো এটা হলো 9 লিখবো আমরা 7টা, 1 2 3 4 5 6 7। কিন্তু এটা কি মুখস্থ লিখলাম? না, মুখস্থ লিখলাম না। কেন? আমাদেরকে তো ঘর রাখতে হবে হচ্ছে 7টা। সবচাইতে বড় সার্থক অঙ্ক হচ্ছে 9। এখন 9 7টা যদি 9 আমরা পাশাপাশি বসাই, এর থেকে তো বড় আর কোনো সংখ্যা আমরা দেখো, এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো থেকে যদি আমরা একটাও চেঞ্জ করি, যদি এখানে 9 এর জায়গায় আমরা 8 লিখতাম, তখন কি হইতো? এটা ছিল হচ্ছে শেষে 99, হয়ে গেল 98। তখন কিন্তু কমে গেল কত? কমে গেল 1। এখানে যদি আমরা এরকম করতাম যে 9 এর জায়গায় ঠিক আছে, এখানে 8 বসিয়ে দিতাম, ছিল 99, হয়ে গেল 89, তাহলে তো 10 কমে গেল। তার মানে আমরা যে কাজই করি না কেন, এর থেকে কোনো সংখ্যা চেঞ্জ করলেই সেটি আরো ছোট হয়ে যাবে। এই কারণে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলবে আমরা ততটা 9 বসিয়ে দেব। এবার ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখব? 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অঙ্ক আমাদের রাখতে হবে হচ্ছে 7টা। 7টা ঘর যদি আমরা ফিল আপ করি, সবচেয়ে ছোট অঙ্ক বিশিষ্ট সার্থক অঙ্ক কোনটা, সবচেয়ে ছোট সার্থক অঙ্ক কোনটি, সেটা হলো 1। এই 1কে যদি আমরা না রাখি, শুধুমাত্র শূন্য দিয়ে দেই, এতগুলো শূন্য 3 4 5 6 7, তাহলে তো এটা শূন্য হয়ে গেল, এটা কোনো সংখ্যা হলো না। এই কারণে সর্বশেষ যেটি এখানে আছে, এটা হলো সবচেয়ে ছোট সার্থক অঙ্ক কোনটা। সার্থক অঙ্ক হচ্ছে 1। সেই 1 বসিয়ে বাকি সবগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করে দিলাম, তাহলেই এটি হলো 7 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যা। এবার দেখো, গুণে দেখো, 1 2 3 4 5 6 7। এখানে এই শূন্যগুলো একটু ছোট হয়েছে, তো এই শূন্যগুলো থেকে যদি একটাতেও তুমি অন্য কোনো অঙ্ক বসাও, তাহলে দেখবে সংখ্যা বড় হয়ে যাবে। যেমন এখানে যদি আমরা 1 বসাই, এখানে ছিল কত? ছিল হচ্ছে 10 লক্ষ, তখন হয়ে গেল 10 লক্ষ 1, মানে বৃদ্ধি পেয়ে গেল, বেড়ে গেল। এই কারণে আমরা 1 লেখার পরে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব, একটা কম দিব হচ্ছে 0, তাহলে হবে। এইখানে কি বলেছে? 6 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 5 এবং 7 আছে। কি করে বলছে? 6 অঙ্ক বিশিষ্ট, তার মানে 6 অঙ্ক বিশিষ্ট মানে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে, কিন্তু শুরুতে রাখতে হবে হচ্ছে 5, শেষে রাখতে হবে হচ্ছে 7। এই দুইটা সহ আমাদের কয়টা হইতে হবে? 6টা অঙ্ক হইতে হবে হচ্ছে 6টা। তাহলে এখানে লিখে বৃহত্তম সংখ্যা 5 আর 7 তো আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে বাকি যে 4টি ঘর আছে, সেই 4টি ঘর আমাদের সবচাইতে বড় সার্থক অঙ্ক দিয়ে পূরণ করতে হবে। সবচেয়ে বড় সার্থক অঙ্ক কোনটা? 9। 1 2 3 4, এটাই হচ্ছে আমাদের এই সবচাইতে বড় সংখ্যা, যার শুরুতে 5 থাকবে, শেষে হচ্ছে 7 থাকবে। এখন এখানে যদি আমরা একটু ছোট করে দেই, তাহলে তার সংখ্যা আরো ছোট হয়ে গেল। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা লিখবো কিভাবে? ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 5 এবং 7 তো ফিক্সড, এটা থাকবেই। এরপর আরো যে 4টা আছে, সবচেয়ে ছোট অঙ্ক কোনটা? 0। 1 2 3 4। এখানে আমরা এই বাকি যে 4টি ঘর আছে, অঙ্ক আছে, সেই 4টি অঙ্ক আমরা 0 দিয়ে পূরণ করে দিলাম, তাহলেই আমাদের এই অঙ্কটির সমাধান হয়ে গেল।